খুবই ছোট ছোট বিষয়ে সমস্ত রাজনৈতিক দলকে একসাথে ডেকে কথা বলা হয়েছে, অথচ হিউম্যান করিডোর দেওয়ার মতো এত বড় বিষয়ে কারোর সাথে কোনো পরামর্শ করার দরকার মনে হয়নি। যখন কোনো দল সরাসরি প্রস্তাবের বিরোধিতা করছে, এমনকি যেটা নির্বাচন কমিশন, মাফ করবেন, যেটা এই ঐকমত্য কমিশন প্রস্তাব করেছে তার সরাসরি বিরোধিতা নির্বাচন কমিশন করেছে, সেগুলোর নিষ্পত্তি কোন পথে হবে সে সম্পর্কে সরকারের কোনো উদ্যোগ আমরা দেখছি না। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় 8.5 মাস 9 মাসের মতো হতে চলল। রাজনৈতিক দলগুলো দাবি করছে দ্রুত নির্বাচনে। যারা ক্ষমতায় আছেন তারা এদিন ওদিন করতে করতে দিন পার হয়ে যাচ্ছে, সুস্পষ্ট কোনো তারিখ নাই। মাঝে মাঝে মনে হচ্ছে যারা ক্ষমতায় আছেন তারা রাজনীতিতে, অর্থনীতিতে একটা বিরাট কোনো পরিবর্তন সাধন করতে পেরেছেন। আবার মাঝে মাঝে মনে হচ্ছে অর্থনীতি বলেন, বিশেষ করে রাজনীতি ধাক্কা খাচ্ছে, আটকে যাচ্ছে, সামনে যেতে পারছে না। এই পরিস্থিতির মধ্যে আবার নতুন করে এমন বিতর্ক তৈরি হচ্ছে যার জবাব আমরা কেউ জানি না। হঠাৎ করে এই বক্তৃতা শুনেছি, বছরের পর বছর ধরে যেই সমস্যা আমাদের মাথার উপর চেপে আছে, সেই রোহিঙ্গাদের সবাইকে অন্তত 1.5 লাখ পাঠিয়ে দিতে 1 বছর সময় লাগবে না। তারপরেই দেখলাম বাংলাদেশকে কেন্দ্র করে আন্তর্জাতিক নেতাদের দৌড়ঝাঁপ এবং তারপরে একটা হিউম্যান করিডোর। আমরা জানি না হিউম্যান করিডোর এত তাড়াতাড়ি করে তাও অন্তর্বর্তী সরকারের নীতিগতভাবে একমত হতে হলো কেন। পৃথিবীর বিভিন্ন জায়গায় হিউম্যান করিডোরের মিশ্র প্রতিক্রিয়া আছে। আমরা খুবই স্পষ্ট করে বলেছি, যাই হোক না কেন বৃহৎ শক্তির কোনো দ্বৈরথের মধ্যে আমরা পড়তে চাই না। এরই মধ্যে প্রধান উপদেষ্টা আবার পাক ভারতের মধ্যে যে যুদ্ধ উন্মাদনা তৈরি হচ্ছিল বা হচ্ছে এখন পর্যন্ত আসে, সেই প্রেক্ষিতে আমাদের বাংলাদেশকে মনে হয়েছে একটা যুদ্ধ প্রস্তুতি নিতে বলেছে। কথাগুলোর অর্থই খুব পরিষ্কার নয়। একটা কি ধোঁয়াশা তৈরি হচ্ছে? সামনে নির্বাচন, স্পষ্ট তারিখ নাই, কিন্তু নতুন নতুন সমস্যার আলামত দেখা যাচ্ছে। এগুলো কি শুভ লক্ষণ? এইরকম পরিস্থিতিতে আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী, এবি পার্টি অল্পদিনের মধ্যে আমি একটু আগেই বলেছি, শুধুমাত্র নিজেদের উপস্থিতি প্রমাণ করতে পেরেছে সেটাই না, খুবই আন্তরিকভাবে যত্নের সাথে চেষ্টা করেছে এই রকম জটিল পরিস্থিতির মধ্যেও সামনে যাবার একটা দিক নির্দেশনা জাতির সামনে হাজির করবার। এটা এমন একটা পরিস্থিতি যখন ওই জটিলতার চতুর্দিক আপনাকে গ্রাস করে ফেলবে, যখন মানুষ বুঝবে না হচ্ছে কি, মানুষ প্রশ্ন করবে নির্বাচন কি হবে, সত্যি সত্যি কি অবস্থা ভালো যাবে নাকি পরিস্থিতি বদল হবে। হঠাৎ করে নতুন করে এমন স্লোগান উঠবে যা রাজনীতির সাথে যায় না, এমন বক্তব্য হবে যা নির্বাচনের সাথে যায় না, এমন দাবি উঠবে যেটা বাস্তবিক অর্থে কোনো বাস্তবতা নাই। সেই রকম সময় সমস্ত রাজনৈতিক দলগুলো যত বেশি বুদ্ধিমত্তার সঙ্গে নিজেদের সামনের দিকে নেওয়ার চেষ্টা করবেন, তত জাতির কল্যাণ হবে। আমরা জানি না, প্রথম 15টা কমিশন করা হয়েছিল, তারপরে 9টা কমিশনের উপরে জোর দেওয়া হয়েছিল, তারপরে 6টা কমিশন আমাদের সবার সাথে কথা বলেছে। তখনই আমরা বলেছিলাম, যেরকম করে প্যান্ডোরার বাক্স খোলা হচ্ছে, এটা বন্ধ করতে পারবেন তো? এখন মানুষ বলছে কোনো ঐক্যমত্য কি হবে? আমরা সরকারের পক্ষ থেকে ঐক্যমত্য করবার জন্যে
যারা যারা অংশী তাদের সাথে কথা বলবার কোনো প্রবণতা দেখছি না। খুবই ছোট ছোট বিষয়ে সমস্ত রাজনৈতিক দলকে একসাথে ডেকে কথা বলা হয়েছে, অথচ হিউম্যান করিডোর দেওয়ার মতো এত বড় বিষয়ে কারোর সাথে কোনো পরামর্শ করার দরকার মনে হয়নি। যখন কোনো দল সরাসরি প্রস্তাবের বিরোধিতা করছে, এমনকি যেটা নির্বাচন কমিশন, মাফ করবেন, যেটা এই ঐকমত্য কমিশন প্রস্তাব করেছে তার সরাসরি বিরোধিতা নির্বাচন কমিশন করেছে, সেগুলোর নিষ্পত্তি কোন পথে হবে সে সম্পর্কে সরকারের কোনো উদ্যোগ আমরা দেখছি না। কথা লম্বা করবো না। আমার নিজের দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক আজকে, তাও সেটা উত্তরায়, সময় 10টায় ছিল। আমি বলেছি 1 ঘন্টা পিছিয়ে দিতে, তারপরে এখান থেকে যেতে যেতে 11টার মধ্যে পৌঁছাবার তো প্রশ্ন আসে না, কারণ 11টা বেজে গেছে। তারপরে আমি আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল নাগরিক ঐক্যের পক্ষ থেকে, আমার দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আপনাদের যাত্রাপথ আগামীতে আরও সুন্দর হোক, সুগম হোক, সফল হোক। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ। এবি পার্টি মনে হয় সরকারের মন কিছুটা হয়তো বুঝতে পারছে, আর সেটা নিশ্চয়ই তারা নিশ্চয়ই হয়তো আমাদের চেয়ে বেশি দাবি করবেন। কথাটা কেন বলেছি, কোনটা বাইরের কথা আর কোনটা সরকার প্রধানের মনের কথা, এটা আমাদেরকে ইতিমধ্যে বিভ্রান্তির মধ্যে নিয়ে আসছে। আমাদের যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি শান্তির জন্যে জানেন যে তিনি নোবেল পুরস্কার তিনি পেয়েছিলেন। কদিন আগে তিনি যখন বললেন এরকম একটা শান্তিতে নোবেল পুরস্কার মানুষ বললেন, একটা যুদ্ধ প্রস্তুতিতে বাংলাদেশকে যেতে হবে। যুদ্ধটা কার বিরুদ্ধে? যুদ্ধটা কার বিরুদ্ধে? শত্রুকে। তিনি এগুলো কোনো ব্যাখ্যা তিনি দাঁড় করেননি। অনেক প্রশ্ন এই বক্তব্যের মধ্য দিয়ে তৈরি হয়েছে। তার আগের কদিন আগে তার পররাষ্ট্র সচিব সরকার যখন বললেন যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রাখাইন পর্যন্ত একটা মানবিক করিডোর দেবার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব একদিন পরেই তিনি বললেন এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। কথাটাই সেজন্য বললাম, এবং তারপরে আবার বললেন, এবং ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা হয়েছে। তারা বলছেন, তারা নানা উদ্বেগ করেছেন এই করিডোর দেওয়ার সাথে আমাদের ভূ রাজনীতি, আমাদের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিক সমস্যা এবং আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন আছে। মানবিক করিডোর ভবিষ্যতে সামরিক করিডোরে পর্যবেসিত হবে কিনা, নাগরিকদের মধ্যে, জনগণের মধ্যে সে প্রশ্ন ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। সে কারণের জন্য সরকারকে বলতে চাই, প্রধান উপদেষ্টা তিনি রাজনীতিক নন। রাজনীতিকদের মতন ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে তিনি পছন্দ করেন না। সেজন্য আমরা চাইব তিনি পরিষ্কার কথা বলবেন, মনের কথা খুলে বলবেন। ঢাকার একটা পুরনো সিনেমা, গোলাপি যখন কোনো কথাই বলছে না, গোলাপিকে বলছে, গোলাপি মনের কথাটা খুলে কও, মনের মধ্যে কি কথা আছে কথাটা খুলে কও। সরকার উচিত হবে বিচারে যে কাজ শুরু হয়েছে, বিচারটা দৃশ্যমানভাবে কোন পর্যায় পর্যন্ত এগোতে চান পরিষ্কার করে ঝেড়ে কাশেন, পরিষ্কার করে কথা বলেন। সংস্কারে শুরু হয়েছে, প্রত্যেকে আমরা সংস্কারের পক্ষে। কোন পর্যায়ে কখন সংস্কারের যে বিশাল ডালিটা খুলেছেন, কখন কীভাবে এটা বন্ধ করবেন, ন্যূনতম সমঝোতা অক্ষমতার জায়গাটা কীভাবে তৈরি করব, আর নির্বাচনের প্রশ্ন। তাহলে প্রত্যেকে আমরা বিচার, সংস্কার এবং নির্বাচন প্রত্যেকে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো সে ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেজন্য সরকারকে বলবো, রাজনৈতিক দলগুলোর সাথে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি করবেন না, বিরোধের জায়গাটা তৈরি করবেন না। সামগ্রিক যে পরিস্থিতি, সরকার উচিত হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা তৈরি করা, বোঝাপড়ার জায়গাটা তৈরি করা, রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানিয়ে বিচার এবং সংস্কার এবং 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের যে অপেক্ষা করছে, সেই নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্টভাবে কথা বলবেন এবং মানুষকে আশ্বস্ত করবেন। তাহলে নানা মুখে আমাদের যে চ্যালেঞ্জ, আমরা জাতি হিসাবে আমাদের নানা বৈচিত্র্যের মধ্যে, পার্থক্যের মধ্যে ঐক্যটা ধরে রেখে এই যাত্রাকে আমরা এগিয়ে নেব।
বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার দিকে আমরা নিয়ে যেতে পারবো। এবি পার্টি সেই অভিযাত্রায় তারা নিশ্চয়ই সরকারের মনের কথা আমাদেরকে আরও মাঝে মধ্যে তারা শেয়ার করবেন, খুলে বলবেন। এবি পার্টিকে আরেকবার শুভেচ্ছা, ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। সবাইকে আন্তরিক মোবারকবাদ, সবাইকে ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।